আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী। আর আজকে আবারও নিয়ে চলে আসলাম নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে, যা হলো ডিম আলু দিয়ে তরকারি। কিন্তু আপনারা বলবেন, এই ডিম আলু দিয়ে তরকারি আবার কিসের ইউনিক রেসিপি হলো? আর সেটা জানার জন্যই দেখতে হবে আমার পুরো ভিডিওটা। মূলত ডিম আলুর তরকারিটা আমরা সবাই রান্না করে খেয়ে থাকি, কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে তৈরি করব এই ডিম আলুর তরকারি, যা আপনারা হাত চেটে পুটে খাবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই ডিম আলুর তরকারি রান্না করতে আমার কি কি উপকরণ লাগছে। ডিম আর আলুটা তো এখানে মাস্ট লাগছেই। তার পাশাপাশি আমি এখানে নিয়ে নিয়েছি বেসন, আর নিয়ে নিয়েছি 2 ভাগে ভাগ করে নেওয়া পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এক পাশে নিয়েছি পেঁয়াজ কুচি, কিন্তু কাঁচামরিচটা লম্বা করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ নতুন আলুটাকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সাধারণত ডিম আলু তরকারি রান্নায় আমরা একটু বেশি বড় বড় করে কাটি, কিন্তু আমি একটু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। এখন আমি এই সবগুলো উপকরণ নিয়ে চলে যাব পরবর্তী ধাপে। আর তাহলে চলো দেখে আসি কিভাবে তৈরি করব আমি ইউনিক ডিম আলুর তরকারি। আর তার জন্য প্রথমে আমি এক পাশে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিতে দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন ধনিয়া ফাঁকি, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের ফাঁকি। এইবার এই সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে ভালোভাবে পেঁয়াজের সাথে মেখে নেব। আর শুধু পেঁয়াজটা কিন্তু নয়, আমি কিন্তু মরিচ কুচিটাও এর সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। সবগুলো মশলা দিয়ে পেঁয়াজ মরিচগুলো মাখা শেষ, আর এরপর যে আমি এখন ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি আজকে এখানে 3টি ডিম ইউজ করে তরকারিটা রান্না করছি। আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ডিম ইউজ করে তরকারিটা রান্না করতে পারেন। বন্ধুরা, এখন আমি এই ডিম 3টাকে এই পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। আমার ডিমটা মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু একটু করে এর মধ্যে বেসন অ্যাড করে দিচ্ছি। আর এভাবে আস্তে আস্তে আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নিলাম। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার এই ব্যাটারের ঘনত্বটা ঠিক কী রকম। ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারের মধ্যে যাতে কোনো দানা দানা না থাকে। আর তার জন্য আপনারা প্রথমেই বেসনটাকে চেলে তারপর এখানে ইউজ করতে পারেন। আমার ব্যাটারটা রেডি। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আর পরবর্তী ধাপের জন্য আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি সামান্য সয়াবিন তেল। আর এখন এই তেলটা গরম হয়ে গেলে যে ব্যাটারটা আমি তৈরি করেছি, সেই ব্যাটারটা আমি এই গরম তেলের মধ্যে বড়ার আকৃতিতে দিয়ে দিব। তো আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিভাবে এই ব্যাটারটাকে বড়ার আকৃতিতে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। আর এখন আমি একে একে সবগুলো ব্যাটার এইভাবে বড়ার আকৃতি দিয়ে তারপর উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, তাই আমি এ পর্যায়ে হালকা লবণ দিয়ে ভেজে নিচ্ছি তরকারির জন্য কেটে রাখা আলুগুলো। তাছাড়াও আলুটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের হলুদের ফাঁকি। তাতে করে আলুর কালারটা খুবই ভালো আসবে বা খুব সুন্দর আসবে। তো এবার আমি কেটে রাখা আলুগুলোকে মিডিয়াম হিটে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর আলুতে কি সুন্দর একটা কালার এসেছে। তাই এই পর্যায়ে আমি আলুগুলোকে চুলা থেকে নামিয়ে চলে যাব আমার পরবর্তী ধাপে। আর পরবর্তী ধাপের জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো ভাজতে ভাজতে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এখানে 2টি তেজপাতা। আর তাছাড়াও দিয়ে দিচ্ছি এলাচ, লং কাঠ একসাথে।
এইবার এই উপকরণগুলো একটু পেঁয়াজ কুচির সাথে ভেজে নেব, যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর সবগুলো উপকরণ ভেজে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল পানি। পানি অ্যাড করার পর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 স্পুন আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটাটা সবার আগে একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা ভাবটা তরকারিতে না থাকে। তাছাড়াও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে অল্প একটু লবণ ইউজ করছি, কারণ আমি কিন্তু ডিমের বড়াতেও লবণ ইউজ করেছি, তাই তরকারিতেও লবণটা বুঝে শুনে ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছি 1 স্পুন হলুদের ফাঁকি। আর হলুদটাও কিন্তু বুঝে শুনে দেবেন, কেননা আমরা কিন্তু ডিমের বড়াতেও হলুদ ইউজ করেছি এবং আলু ভাজার ক্ষেত্রেও। আর দিয়ে দিচ্ছি 1/2 স্পুন ধনিয়া ফাঁকি। আপনারা যদি এই রেসিপিটা বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই লবণ এবং হলুদের পরিমাণটা বুঝে শুনে ইউজ করবেন, যাতে করে লবণ আর হলুদটা বেশি না হয়ে যায়। তবে বন্ধুরা, আমি ভুল করে অফ স্ক্রিনেই এই তরকারিতে 1/2 চামচ মরিচের ফাঁকি ইউজ করে নিয়েছি, তার জন্য দুঃখিত। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের ফাঁকিটা ইউজ করতে পারেন, কিন্তু আমি যেহেতু এখানে ডিমের বড়াও কাঁচামরিচ ইউজ করেছি আর তরকারিতেও কাঁচামরিচ ইউজ করব, সেক্ষেত্রে আমি মরিচের ফাঁকিটা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে আমার আলুটা এখনও চুলায় বসানো আছে, চুলাটা একদমই নিভি নিভি ছিল, তাই একটু নেড়ে চেড়ে দিলাম। আর এইদিকেও আমার মশলাটা প্রায় কষানো হয়ে যাচ্ছে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে অল্প পরিমাণে নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি। আর পানিটা অ্যাড করে দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 স্পুন টমেটোর সস। টমেটোর সসটা একদমই অপশনাল। আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে তাহলে পাতলা পাতলা চিকন চিকন করে টমেটো কেটেও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আর এদিকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ডিমের বড়া আর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি ওই মশলার সাথে প্রথমেই আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে আলুর ভিতরে খুব ভালোভাবে লবণ আর মশলাগুলো ঢুকে যায়। তরকারিটা যেহেতু একটু স্পাইসি স্পাইসি হবে, সেহেতু আমার হাতের কাছে অর্ধেকটা বোম্বাই মরিচ ছিল, আমি সেটাও তরকারিতে দিয়ে দিলাম। তবে এটাও কিন্তু একদমই অপশনাল। আপনারা যদি কেউ ঝাল না খেতে পারেন, সেই ক্ষেত্রে এই মরিচটা ব্যবহার করার দরকার নেই। আমি যেহেতু ঝাল প্রেমী, তাই আমি এই বোম্বাই মরিচটা হাতের কাছে থাকায় লোভ সামলাতে পারলাম না। তো আমার আলুটাও ভালো করে কষানো হয়ে গেছে, তাই এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ডিমের বড়াগুলো। ডিমের বড়াগুলো একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে আমি আবার অ্যাড করে দিচ্ছি 4-5টা চিরা কাঁচামরিচ। এইবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। অবশ্যই পানির পরিমাণটাও আপনারা একটু বুঝে শুনে ইউজ করবেন, কারণ এই ডিমের তরকারির ঝোলটা কিন্তু বেশি পাতলাও হবে না, গাঢ়ও হবে না, মাঝামাঝি পর্যায়ে থাকবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার তরকারিটাতে ঠিক কতটুকু ঝোল ইউজ করেছি। তো ফাইনালি বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার স্পেশাল ডিম আলুর তরকারি। আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই একদিন এইভাবে ডিম আলুর তরকারি রান্না করে ট্রাই করে দেখবেন। অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। আর যেসব বাচ্চারা ডিম খেতে চায় না, স্পেশালি তাদের যদি আপনি এই তরকারিটা করে খাওয়ান, তাহলে দেখবেন তারা হাত চেটে পুটে খাচ্ছে। আর রেসিপিটা ট্রাই করার পর কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আমি ফারজানা আলী আজকের মতো বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে একটি কথাই বলবো, প্লিজ ভিডিও দেখে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।